সকাল ৯টা থেকে সন্ধে ৬টা প্রতিদিন ডেস্কে বসে কাজ, পেছনে গাদা গাদা কাগজ, সামনে কম্পিউটার স্ক্রিন। কাজ তো শেষই হয় না, কিন্তু শরীর? দিনের শেষে মনে হয় কোমরটা আর নিজের না। এই দৃশ্যটা কি আপনার খুব চেনা লাগছে? আমি সুরজ, আর আপনি দেখছেন নার্সিং টিউটর সুরজ ইউটিউব চ্যানেল, যেখানে আমরা কথা বলি হেলদি লাইফস্টাইল, সহজ স্বাস্থ্য টিপস আর ন্যাচারাল ওয়েতে শরীর ঠিক রাখার সহজ উপায়। আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, কারণ যারা প্রতিদিন ডেস্কে ঘন্টার পর ঘন্টা বসে কাজ করেন, তাদের জন্য কোমরের ব্যথা এখন একেবারেই সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আপনি জানেন কি, সময় থাকতেই একটু সচেতন হলেই এই সমস্যা আপনি 100% এড়াতে পারবেন। তাই আজ আমি শেয়ার করব এই ডেস্ক জবের কারণে আপনার কোমরে ঠিক কোন ধরনের চাপ পড়ে, কিভাবে তা ব্যথার রূপ নেয়, এবং কিভাবে খুব সহজে কিছু এক্সারসাইজ, স্ট্রেচ ও হেলদি অভ্যাস দিয়ে নিজেকে ফিট রাখা যায়। চলুন তাহলে শুরু করা যাক। আর আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ এখানে আমরা স্বাস্থ্য নিয়ে কথা বলি সহজ ভাষায় এবং নিজের অভিজ্ঞতা দিয়ে। কিভাবে ফিট থাকবেন, চলুন এবার আসল কথায় আসা যাক। সমস্যা তো বুঝলাম, কিন্তু সমাধান কি? মানে এত সময় তো বসে থাকতেই হচ্ছে, তাহলে এই ডেস্ক লাইফস্টাইল থেকে কিভাবে আমরা শরীরকে ফিট রাখতে পারি, বিশেষ করে কোমরটাকে? ভয় পাওয়ার কিচ্ছু নেই, কারণ আমি এখন আপনাকে শেয়ার করব এমন কিছু প্র্যাকটিক্যাল টিপস এবং ছোট ছোট এক্সারসাইজ, যেগুলো একদম বাড়িতে বসেই কাজ করতে পারবেন। প্রথমে যে উপায়টি নিয়ে কথা বলবো সেটা হলো 30 মিনিট একবার উঠুন ও চলাফেরা করুন। প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপস হলো একটানা বসে থাকবেন না। প্রতি 30 থেকে 40 মিনিট পর আপনি শুধু 2 মিনিটের জন্য উঠে দাঁড়ান, একটু হাঁটুন, একটু স্ট্রেচ করুন। এই ছোট্ট একটা অভ্যাস আপনার কোমরকে বিশাল উপকার করতে সাহায্য করবে। চাইলে মোবাইলে একটা রিমাইন্ডারও সেট করে রাখতে পারেন। দ্বিতীয় টিপস, আপনার ডেস্ক আর চেয়ার ঠিকঠাক আছে তো? মনিটর যেন আপনার চোখের সমান উচ্চতায় থাকে, চেয়ারটা যেন এমন থাকে যাতে পিঠ সোজা থাকে, আর কোমরের নিচে একটা কুশন বা রোল করা তোয়ালে দিয়ে সাপোর্ট দেওয়া যায়, আর পা যেন পুরো মাটিতে লেগে থাকে। পরবর্তী উপায়টি হলো প্রতিদিন মাত্র 10 থেকে 15 মিনিট এক্সারসাইজ করুন। এখন বলবো কয়েকটি জাদুকরী ব্যায়াম, যেগুলো আপনি সকাল বা সন্ধ্যায় ঘরে বসেই করতে পারেন। এটা আপনার কোমর ব্যথা দূর করতে সাহায্য করবে, আবার নতুন করে ব্যথা আসতেও দেবে না। ক্যাট কাউ স্ট্রেচ, এটা কোমরের জন্য একদম জাদু। চাইল্ড পোজ স্পাইন ও কোমরের ব্যথা দূর করতে সাহায্য করে। এইগুলো আপনি চাইলেই সকালবেলা ঘুম থেকে উঠে বা সন্ধ্যায় অফিস থেকে ফেরার পর এগুলো করতে পারেন। পরবর্তী উপায়টি হলো কোর মাংসপেশি শক্তিশালী করুন। আমাদের কোমরের সাপোর্ট মূলত আসে কোর মাংসপেশি থেকে, অর্থাৎ পেট, পিঠের মাঝখান, হিপস ইত্যাদি। তাই নিয়মিত প্ল্যাঙ্ক বা লেগ রাইজ করলে শরীর একদম স্টেবল থাকবে। পরবর্তী উপায়টি হলো ওজন নিয়ন্ত্রণে রাখুন। শুনতে কঠিন লাগলেও সত্য, যদি শরীরে অতিরিক্ত ওজন থাকে, তাহলে কোমরের উপর চাপ প্রায় 2 থেকে 3 গুণ বেড়ে যায়। তাই হালকা ডায়েট, জল খাওয়ার অভ্যাস আর হালকা হাঁটাচলা নিয়মিত করলে অনেক উপকার পাবেন। পরবর্তী যেটা নিয়ে আলোচনা করব সেটি হলো অফিসের মধ্যে কি করবেন। চেয়ারে বসে থাকলেও আপনি কিছু ছোট ছোট স্ট্রেচ করতে পারেন, যেমন কোমর হালকা ঘোরানো, গলা ডান বা বাঁ দিকে ঝোঁকানো, পা সোজা করে কয়েক সেকেন্ড ধরে রাখা, কোমরের নিচে লম্বা কুশন রাখা। এই ছোট ছোট টিপসগুলি দিয়ে 2 থেকে 3 বার করলেই অনেক পার্থক্য টের পাবেন। পরবর্তী টিপসটি হলো রাতে ঘুমানোর সময়ও খেয়াল রাখুন। রাতেও যদি ভুলভালভাবে ঘুমান, ব্যথা বাড়তে পারে। তাই চেষ্টা করুন সাইডে ঘুমাতে, হাঁটুর মাঝে বালিশ রাখতে, আর ঘুমানোর আগে হালকা স্ট্রেচিং বা গরম সেক দিলে আরাম পাবেন। এই ছোট ছোট অভ্যাস আর ব্যায়াম শুনতে যতটা সাধারণ মনে হচ্ছে, বাস্তবে ঠিক ততটাই প্রভাব ফেলতে পারে আপনার শরীরের উপর। আমি নিজে এগুলো প্র্যাকটিস করি, আর আমার অনেক সাবস্ক্রাইবারও খুব ভালো রেজাল্ট পেয়েছেন। আমরা কাজ করি, স্বপ্ন দেখি, পরিবার চালাই, কিন্তু যদি শরীরই ঠিক না থাকে, তাহলে এই সব কিছুই ধীরে ধীরে থেমে যায়। আজকের এই ভিডিওতে আমি দেখালাম কিভাবে ছোট ছোট অভ্যাস, যেমন নিয়মিত ওঠা বসা, সঠিক ডেস্ক সেট আর দিনে মাত্র 15 মিনিট ব্যায়াম, আপনার কোমরের ব্যথা সব সমাধান হয়ে উঠতে পারে। আপনি যদি ডেস্কে দীর্ঘ সময় ধরে কাজ করেন, তাহলে আজ থেকে একটি সিদ্ধান্ত নিয়ে নিন, নিজের শরীরের জন্য অত্যন্ত 15 মিনিট সময় দেবেন, কারণ স্বাস্থ্য একবার নষ্ট হলে সেটাকে ফিরিয়ে আনা সম্ভব নয়। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে কিংবা উপকারী বলে মনে হয়, তাহলে একটা লাইক দিন। আর এমন কোনো বন্ধু বা সহকর্মী আছে যিনি ডেস্কে বসে কাজ করেন, তার সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন।
আর এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে নার্সিং টিউটর সুরত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, কারণ এখানে আমরা শেখার পাশাপাশি নিজের যত্ন নিতেও শিখি, সহজ ভাষায়, বাস্তব অভিজ্ঞতার সাথে। সবাই সুস্থ থাকুন, সচেতন থাকুন। আবার আমরা দেখা করব পরের ভিডিওতে। ধন্যবাদ।